বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যখন চাল পাল্টায় তখন গর্জে ওঠে ক্ষমতার সর্বোচ্চ শিখর। একদিকে প্রতিশোধের অনলে জ্বলছে তেহরান, অন্যদিকে হোয়াইট হাউস থেকে এসেছে মানচিত্র বদলে দেওয়ার হুমকি। ব্যক্তিগত শত্রুতা যখন রাষ্ট্রীয় যুদ্ধের ছায়া হয়ে দাঁড়ায় তখন পৃথিবী তাকিয়ে থাকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। কি সেই নির্দেশ যা পাল্টে দিতে পারে একটি দেশের অস্তিত্ব? কেন ডোনাল্ড ট্রাম্পের একটি স্বাক্ষরই হতে পারে ইরানের শেষ পরিণতি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতৃত্বের মধ্যে পাল্টাপাল্টি হুমকির লড়াই এখন চরম পর্যায়ে। মঙ্গলবার নিউজ নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন তিনি। মূলত ২০ জানুয়ারি তেহরানের পক্ষ থেকে আসা এক হুমকির জবাবেই ট্রাম্পের এই রণমূর্তি। ইরানের সামরিক জেনারেল আব্দুল ফজল শেখারচি হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর কোনো হামলা হলে তারা ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করবেন না, বরং পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবেন। এই উত্তেজনার সূত্রপাত মূলত ২০২০ সালে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুর পর থেকে। ট্রাম্প জানিয়েছেন ২০২৪-এর নির্বাচনী প্রচারের সময় তাকে ইরানের সম্ভাব্য হত্যাচেষ্টা সম্পর্কে গোয়েন্দারা সতর্ক করেছিলেন। ট্রাম্পের স্পষ্ট বার্তা, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের সুরক্ষা একটি জাতীয় মর্যাদা। এদিকে ইরানের অভ্যন্তরেও পরিস্থিতি উত্তাল। সরকার বিরোধী আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুতে ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। বিপরীতে খামেনি অভিযোগ তুলেছিলেন, ওয়াশিংটন ইরানকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে। কূটনৈতিক আলোচনার সব পথ খোলা রাখলেও ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি মধ্যপ্রাচ্যের আকাশে আরও ঘনীভূত করেছে যুদ্ধের মেঘ। এখন বিশ্ববাসীর প্রশ্ন একটাই, এই শব্দযুদ্ধ কি শেষ পর্যন্ত বাস্তবের কোনো ভয়াবহ ধ্বংসযজ্ঞের রূপ নেবে? আয়েশা আক্তার, এটিএন বাংলা।